নমস্কার, শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী 2024 সাল সকলের ভালো কাটুক এই কামনা করেই আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে ধনুরাশি। ধনুরাশি ধনুরাশি আগামী 2024 কেমন যাবে, কেমন কাটবে, সেইটা নিয়েই আজকের আলোচনা। অবশ্যই সকলকে বলবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, সেই সঙ্গে লাইক এবং শেয়ার করুন। আরও একটি কথা, সেটা হচ্ছে যারা যারা আমাকে দেখাতে চান বা আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান, অবশ্যই তারা ডেসক্রিপশন বক্স ফলো করুন, যে কিভাবে অনলাইনে আপনারা দেখাবেন। ডিটেলস লেখা আছে ডেসক্রিপশন বক্সে। যাই হোক, আজকের আলোচনা শুরু করছি ধনুরাশি। ধনুরাশি হচ্ছে দ্বৈত, সেই সঙ্গে দ্বৈত এবং সেই সঙ্গে অগ্নিরাশি। সুতরাং ডিসিশন মেকিং এর একটা সমস্যা যেমন দ্বৈত রাশির মধ্যে থাকে, একইভাবে এরা কিন্তু ভীষণ ক্ষিপ্র গতি সম্পন্ন। যে কোনো জায়গায় যাওয়ার জন্য বা সাকসেসের দিকে যাওয়ার জন্য এদের জুড়ি মেলা ভার। যে কোনো সাকসেসের দিকে, অর্থাৎ এক কথায় প্ল্যানিং করার পরে সাকসেসের দিকে এরা কিন্তু তীব্র গতিতে এগিয়ে যায়। যে কোনো বিষয়ের উজ্জ্বল দিকটাই এরা কিন্তু দেখে, পেছনের অন্ধকার দিকটা এরা কিন্তু অতটা তলিয়ে ভাবে না, যার জন্য কিন্তু সমস্যার সম্মুখীন এরা হয়। যাই হোক, সাধারণত 2024 সাল 2024 সাল মোটের ওপরে কেমন যাবে, ধনু রাশির 2024 সাল কেমন যাবে দেখুন। যা এই মুহূর্তের ট্রানজিটে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এই মুহূর্তের ট্রানজিটে ধনু রাশির মূলত তৃতীয় ঘরে অবস্থান করছেন শনিদেব, এবং সেই ক্ষেত্রে চতুর্থ ঘরে অবস্থান করছেন রাহুদেব, ফিফথ হাউসে অবস্থান করছেন বৃহস্পতি, এবং দশম ঘরে অবস্থান করছেন কেতুদেব। যাই হোক, যার ফলে কি হচ্ছে যে পঞ্চম ঘরে অবস্থান করছে আপনাদের রাশি বা লগ্নের অধিপতি বৃহস্পতি, পঞ্চমে অবস্থান করছে। দেখুন, পঞ্চমে অবস্থান করে নবমে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ এই সময়ে কিন্তু রোগ নিরাময় ক্ষমতা এটা কিন্তু অনেকটাই বাড়বে বলাই যায়। বৃহস্পতিদেব ডিসেম্বর পর্যন্ত বকরি ছিলেন, জানুয়ারি থেকে কিন্তু মার্গী হচ্ছেন, সুতরাং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। একথা যথেষ্ট গ্যারান্টি দিয়েই বলা যায় যে এই সময়ে রোগ নিরাময়ের যে ক্ষেত্রটা সেটা কিন্তু যথেষ্ট শুভ। একইভাবে যে কোনো ঝামেলা বা অশান্তি যেখানেই হোক না কেন, জড়িয়ে পড়লেও কিন্তু সেইটা অনেকটা মিনিমাইজড হয়ে যাবে, বা সেই ঝামেলা সহজেই মীমাংসা হয়ে যাবে। সেই সঙ্গে আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে দেখুন, সেই সঙ্গে বৃহস্পতি দেবের পঞ্চম দৃষ্টি কিন্তু পড়ছে সিংহের ওপরে, অর্থাৎ সিংহ রাশির ঘরের ওপরে, যে ঘর আপনাদের ভাগ্যের ঘর। সিংহ রাশি আপনাদের 9th হাউস, অর্থাৎ সিংহ রাশি আপনাদের ভাগ্যের ঘর। সুতরাং ভাগ্যের সহায়তা আপনারা বৃহস্পতির মার্গী ভবনের পর থেকে পাবেন, এ কথা বলাই যায় 100%। ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতিদেব বকরি ছিলেন। আগামী জানুয়ারি থেকে যে মার্গী ভবন হচ্ছে, অবশ্যই আপনারা ভাগ্যের সহায়তা পাবেন বছরের প্রথম দিকেই। যদিও দ্বাদশ স্থানে অর্থাৎ বৃশ্চিকের ঘরে শনিদেব এবং রাহুর দৃষ্টি থাকায় এই সময় হঠাৎ করে ব্যয় বৃদ্ধি, যেহেতু দ্বাদশ ঘর, বৃশ্চিক রাশির ঘর হচ্ছে দ্বাদশ ঘর আপনাদের, যেহেতু শনিদেব এবং রাহুদেবের দৃষ্টি রয়েছে, হঠাৎ করে ব্যয় কিন্তু বাড়বে, এই সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে এবং থাকছেই। যদিও দশম স্থানে কেতুদেবের অবস্থান,
ভালো করে বুঝুন, দেখে নিন। দশম স্থানে কেতুদেবের অবস্থান, এটা কিন্তু কর্মস্থলে গুপ্ত শত্রুতা বৃদ্ধি করবেই। আপনাদের কর্মের স্থলে, আপনাদের কর্মের জায়গায় হিংসা বা শত্রুতা বৃদ্ধি এটা কিন্তু থাকছেই, যা পরবর্তী সময়ে এটা কিন্তু যথেষ্ট মে মাসের পরে যদিও প্রকাশ পাবে। গুপ্ত শত্রুতা, এই যে গুপ্ত শত্রুতা চলছে বা গুপ্ত শত্রুতা রয়েছে, এটা কিন্তু মে মাসের পরে কিন্তু প্রকাশ পাবে। মে মাসের পরে কেন প্রকাশ পাবে না? মে মাসের পরে বৃহস্পতিদেব পঞ্চম থেকে ষষ্ঠে ট্রানজিট করছেন। এই মুহূর্তে আপনারা যথেষ্ট রাশির এবং ভাগ্যের সহায়তা, বৃহস্পতিদেবের সহায়তা অলরেডি পাচ্ছেন এবং পাবেন। জানুয়ারি থেকে আরো বেশি পাবেন। যাই হোক, পঞ্চমে বৃহস্পতি অবস্থান করে নবমে দৃষ্টি দিচ্ছে, সেই সঙ্গে বৃহস্পতি এবং শনিদেবের অবস্থান, অর্থাৎ শনিদেবের বৃহস্পতি এবং সেই সঙ্গে শনিদেবের দৃষ্টি একই সঙ্গে নবম ঘরে। ভালো করে দেখুন, একদিকে বৃহস্পতিদেবের পঞ্চম দৃষ্টি, অপরদিকে শনিদেবের সপ্তম দৃষ্টি আপনার ভাগ্যর ঘরকে যথেষ্ট শুভ করেছে। যদিও শিক্ষার্থীদের ক্ষেত্রে এটা ভীষণ শুভ। এই সময়ে পিতৃ বা পিতৃস্থানীয়, এই সময়ে পিতা বা পিতৃস্থানীয় কারোর কাছ থেকে সহায়তা লাভ, এটা কিন্তু, অর্থাৎ যিনি গুরুর মতো আপনাকে শিক্ষায় সাহায্য করবেন, এটা কিন্তু বলাই যায়। সেই সঙ্গে যারা সায়েন্স, হিস্ট্রি বা আর্কিওলজি, মেডিকেল, জ্যোতিষ এবং সেই সঙ্গে আকাশতত্ত্ব নিয়ে পড়ছেন, যথেষ্ট এই সময় তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ হিসাবে বিবেচিত হয়েছে। একই সঙ্গে চতুর্থে রাহুর অবস্থান, মায়ের শারীরিক অবস্থার কিন্তু একটু অবনতি হবে, সেই সঙ্গে পুরনো রোগ সেগুলো কিন্তু বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। সেই সঙ্গে কারোর নেটাল চার্টে বা জন্মছকে যদি রাহুর অবস্থান যথেষ্ট ভালো থাকে এক কথায়, এবং যদি নেটাল চার্টে রাহুর অবস্থান ভালো থাকে এবং শনিদেবের দৃষ্টি বৃহস্পতির ওপর পড়ার জন্য অবশ্যই এই সময় বাড়ি তৈরির ক্ষেত্রে ভীষণ ভীষণ শুভ। বিশেষ করে এই সময়ে গৃহের বৃদ্ধি, নতুন গৃহের নির্মাণ, গৃহ ক্রয়, এইটা কিন্তু এপ্রিল পর্যন্ত যথেষ্ট শুভ থাকছে। এই কারণেই কি না, আপনাদের চতুর্থপতি বৃহস্পতি পঞ্চমে এবং গৃহের সাফল্য অর্থাৎ দ্বিতীয়পতি শনিদেব, যে কিনা দৃষ্টি দিচ্ছে বৃহস্পতিদেবকে, অর্থাৎ এই সময়ে নতুন বাড়ি ক্রয় করা, সেই সঙ্গে গৃহ নির্মাণ বা নতুন ভবন নির্মাণ, এগুলো কিন্তু আপনাদের লক্ষ্য করা যাবে। এই সঙ্গেই যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং, শিক্ষকতা, হোটেল ম্যানেজমেন্ট, ভারী শিল্প ইত্যাদির সঙ্গে বা ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত, এদের কিন্তু বছরটি ভীষণ শুভ। নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কর্ম সম্পর্কে ভালোভাবে খোঁজ নিন, যেহেতু দশমে কেতুদেব অবস্থান করছেন, সুতরাং বিশেষ করে কর্মপ্রাপ্তি সম্পর্কে ভালো করে খবর নিন। যে কর্মে আপনি যেতে চাইছেন, যে কোনো কর্মের অফার এলেই আপনারা যাবেন এটা নয়, আগে কর্ম সম্পর্কে খবর নিন, যেহেতু দশমে কেতুদেব অবস্থান করছেন। না হলে কিন্তু পরবর্তীকালে সমস্যায় পড়তে পারেন। যদিও এপ্রিলের পর মে থেকে বৃহস্পতিদেব ট্রানজিট হচ্ছে ষষ্ঠ ঘরে। এই ষষ্ঠ ঘরের ট্রানজিটের দরুন পঞ্চম দৃষ্টি পড়বে দশম ঘরে, তখন কিন্তু কর্মের ক্ষেত্রে ভীষণ শুভ, অর্থাৎ কর্মের বাধা দূর হবে এবং সেই ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তি, বিশেষ করে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ভীষণ সহায়ক হবে। যাই হোক, বিষয়টি নিয়ে আমি এপ্রিল মাসেই আসব। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে বৃহস্পতির ট্রানজিট
আপনাদের কেমন যাবে, কোন দিক থেকে কর্মপ্রাপ্তি হবে, কেমন কর্মপ্রাপ্তি হবে, এই সম্পর্কে বিশদে জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এই জন্যেই কি এপ্রিল মাসে বৃহস্পতির ট্রানজিট নিয়ে ভিডিও করার সঙ্গে সঙ্গে যেন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যাই হোক, নেক্সট আমরা আলোচনা করব যারা যারা ব্যবসা, মানে যদিও ব্যবসার ক্ষেত্রে যারা যারা ব্যবসা করছেন, বৃহস্পতির এই যে ট্রানজিট হবে মে মাসে, সেই সময় কিন্তু ব্যবসার ব্যয় অনেকটা বৃদ্ধি করবে। সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে কিছুটা ঝামেলা কিন্তু সৃষ্টি করবে। সেই জন্য অবশ্যই বলবো যে যারা নতুন ব্যবসা স্টার্ট করবেন ভাবছেন, এপ্রিলের মধ্যে স্টার্ট করুন, ভীষণ ভালো সময় আছে। সেই সঙ্গে বৃহস্পতির ট্রানজিট, মে মাসে বৃহস্পতির ট্রানজিট, এই সময়ে কিন্তু পেটের সমস্যা, লিভারের সমস্যা, শ্বাসকষ্ট এগুলো কিন্তু তৈরি করবেই। যাই হোক, সেটা নিয়ে আমি অবশ্যই এপ্রিল মাসে আসবো, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। সেই সঙ্গে শুনে নিন যে কোন কোন দিক দিয়ে কর্মপ্রাপ্তি হবে, ব্যবসায় কোন কোন দিক দিয়ে ঝামেলা হবে, আর সেটা কিভাবে কাটাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, শুনে নেবেন, সেই সময় মিলিয়ে নেবেন। আমি আছি আপনাদের সঙ্গে। যাই হোক, এইবার আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে, যে যদি সমস্যা তৈরি হয় সেই সমস্যাগুলোর ক্ষেত্রে আপনারা কি কি করবেন। প্রথম কথা, হলুদ রঙের বস্ত্র পরিধান করার চেষ্টা করুন। যখন কোনো শুভ কর্মে যাবেন, হলুদ রঙের বস্ত্র অবশ্যই পরিধান করার চেষ্টা করুন। গুরুদের সম্মান করুন, যেহেতু বৃহস্পতিদেব গুরুকে নির্দেশ করে, সুতরাং গুরুদের সম্মান করুন, অবশ্যই ভালো হবে। এবং সেই সঙ্গে তারা গায়ত্রী পাঠ করুন, অবশ্যই ভালো হবে। মা তারার গায়ত্রী মন্ত্র পাঠ করুন। ওম তারা ওই বিদ্মহে মহগ্রাহৈ ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ, এই মন্ত্রটি পাঠ করে যান, দারুণ ভালো হবে। প্রত্যেক দিন 21 বার পাঠ করুন, করে রেজাল্ট দেখুন, দেখে আমাকে জানান। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।